দর্শক, ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ভারত সীমান্ত থেকে পুশিনের বিস্তারিত খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, নতুন করে কোনো পুশিনের চেষ্টা করা হচ্ছে কিনা, বিজিবি স্থানীয়রা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দেখুন, এখন কিন্তু আমি রয়েছি ঠাকুরগাঁয়ের বালিহারা, যেই দক্ষিণ বালিহারা যে সীমান্ত, সেই দক্ষিণ বালিহারা সীমান্ত, এবং ওই পাশে বিজিবি 87 অর্থাৎ 87 ব্যাটালিয়ন রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন আমি 9টার দিকে আসলে আপনাদেরকে আপডেটটা জানিয়েছিলাম যে 9টার কিছু পরে বিএসএফ এবং বিজিবির একটি পতাকা বৈঠক শুরু হয়েছে। এই যে 349 নম্বর পিলার, 349/7S যে পিলারটি রয়েছে, সেই পিলারের ঠিক লাগোয়া, এবং যেখানে 11 জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছে, সেই 11 জনের মধ্যে 4 জনই আসলে শিশু রয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে পতাকা বৈঠকটি চলছে, ঠিক তার পাশেই সে 11 জন কিন্তু বসে আছেন এবং অধীর আগ্রহে দেখার চেষ্টা করছেন তারা যে কিভাবে আসলে তাদেরকে নিয়ে যে আলোচনা, সে আলোচনা কতদূর যায়। এবং তারা গতকাল থেকে আসলে রাত 3টা থেকে আসলে এখানে প্রায় 24 ঘন্টারও বেশি অতিবাহিত হয়ে গেছে। তারা কিন্তু এই ফাঁকা মাঠে, বৃষ্টি হয়েছে গতকালকে, আজকে প্রচণ্ড রোদ, সেই রোদ বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এখানে বসে আছেন জিরো লাইনে। এবং আমাদের বাংলাদেশ বিজিবির 42 ব্যাটালিয়নের অধিনায়ক, তিনি কিন্তু একটু আগে গেছেন, এবং আমরা খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে তারা একটি বৈঠক করছেন, এবং সেই বৈঠক শেষে আসলে বিস্তারিত আমাদেরকে জানাবেন, তেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং বিজিবির অধিনায়ক তিনি আমাদেরকে জানিয়েছেন যে পুশিন ঠেকাতে এই যে ঠাকুরগাঁও এলাকাটি রয়েছে, 42 বিজিবির যে এরিয়াগুলো রয়েছে, সেই এরিয়া কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছে। শুধু বিজিবি নয়, বিজিবির পাশাপাশি এই এলাকার যারা সাধারণ মানুষ, তারাও কিন্তু আসলে রাত দিন পাহারা দিচ্ছে এই সীমান্ত এলাকা। এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, পুশিনের বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।